সকালে আমার ভাতিজা মেহেদি আর আমরা বসে আছি বাড়ির আঙ্গিনায়, বইখানা একটু নড়াচড়া করছি। তো কিতা কইলা এদের সব যে সেম ডুফি আর এদেশের ডুফি একটা এর গ্যারান্ডা মারা ও ডুফি বড় ইটা মানে উর্বর খানিবা আর খাওয়ায় ঠান্ডায় অবস্থায় বাঙালি হবে সারাইলে ঠান্ডা একবারে অবস্থা হলে আমি কই ও না জানো কোন আমার লাগা না তুমি দেশে মন লাগে নেবে ভয়াবহ অবস্থা, খাওয়ার অবস্থা বেশি খারাপ ঠান্ডায়। আমি বললাম তুমি কি গিয়ে নিয়া বাংলাদেশ থাকি না জঙ্গলের অভাব নাই, তবে শীত কোনো গাছই পাতা নাই। সামারের ভিতরে বাচ্চা কাচ্চা উড়াই লিব, শীত একটা গাছও পাতা নাই, ৯৯ ভাগ গাছ শীত পাতা থাকে না। হয়তো কষ্টের মাঝে বিল্ডিং করছি গায়ে চাপায় জলমল প্রভাত কইবে সিল কইবে এবার ৬০টা সিল আসমানে উড়ে কইবে ও যেছে ছিল না কোন বাইটা মানো দেখ এক্স্যাক্টলি দানো জমিনের উপরে আওড়া উঠে নেই আমরা বই রয়েছি। আমার বড় ভাইয়া ফারহান আহমেদ আমাদের ভবিষ্যৎ। ভালো আছো ভাইয়া? চারিতে পরীক্ষা নেই ফারহান রূপতে আটরায়নি। রোদ ঝলমল সকাল, খুব সকাল উঠি ৫:৩০টায়, প্রভাত ফেরি শেষে গ্রামের বাজারে গিয়ে নাস্তা করি, তারপর বাড়িতে এসে আবার কিছু সময় ঘাটে বই, আবার নাস্তা করি হালকা চা নাস্তা। কারণ আব্বা ঘুম থেকে উঠে গেছেন, আব্বার সঙ্গে সম্ভবত মানে আবার তৃতীয়বারের মতো নাস্তা করব। বইখানা নাড়াচাড়া করছি, খুব মনোমুগ্ধর একটা বই, সম্ভবত ১৯৯২। ওবা আমার ছেলেবেলা আমরা যে পড়ছিলাম বাংলা সাহিত্য, এটা ১৯৯২ নাই, আমি তখন 9 না 10 ছাত্র। ১৯৯২ ওটা কিন্তু আজকে বইটা আনলাম আরবার আমার ছেলেবেলা বই সেকালে ছিল অতিথিদের জন্য এই যেমন থামাক তেমনই পান। তখনকার দিনে বাড়ির ভিতরে মেয়েদের সকালবেলাকার কাজই ছিল ওই পান সাজাতে, সাজতে হতো রাশি রাশি, বাইরের ঘরের যারা আসতো তাদের উদ্দেশ্যে। রুহুত আগে বিয়া শাদির তো ফান্তামকর দাওয়াত হইতো নেই, তো এটা এই বৈষম্য আছে কেন রুহুত, ফান্তামকর দাওয়াত হলটে তো এখন তো বিয়া শাদির কত পার্সেন্ট মানুষের ফান্তামকর দাওয়াত হইতো। দাওয়াতি যেমন ২০০, এ সময় তো গ্রাম্য মানুষও আসিল না, ফান্তামকর দাওয়াত কত পার্সেন্টেজ হইতো? ২%, ৩%। তেরা ফান খাইয়া দিত কিন্তু ফান আর তামাকে, আর এরা হলো খানি দেখি দেখি গেল, এরা অভিশাপ দিছে না। ফান্তামকর দাওয়াত ওর সিস্টেম রইল মানুষকে অপমান করা, দামান তুলবা, আমিও অঞ্চি উড়িত দামান তুলবা ফান্তামক খাইবা। সাত সকালে বাবা নাস্তা করছেন, ঘুমিয়েছি আব্বা? সাত সকালে আব্বার সঙ্গে বসে আছি আমি। আব্বা ঘুম থেকে উঠার আগে আজকে নাস্তা করে বেড়েছি, সম্ভবত আবার আব্বার সঙ্গে নাস্তা করব। আমার নাতি ফারহান সুজন মিয়া সাহেব চাচার প্রপুত্র, তিনি নাস্তা করেছেন। শরতেরই হেমন্তেরই স্নিগ্ধ প্রভাতে ছোট চাচার আব্বা নাস্তা করতে। বহুত নাস্তা কি দাদি করো? দই চিরা কলা, ওহ বাংলার আবহান, বাংলার সেই চিরাচরিত ঐতিহ্য, দই কলা আর খুব গ্লোরিয়াস সানশাইন হেমন্তের সকালে খুব ভালো টাইম যায় আমার। ছোট ছোট আব্বা নাস্তা করতেছেন।
রুহুত আগর আমরা মানুষের দই চিরা দিয়ে নাস্তা করতো নি? দই চিরা কলা দিয়ে নাস্তা করে আমি হারিয়ে যাচ্ছি। দূর দূর অতিথি আমাদের পূর্বপুরুষেরা, বাঙালির পূর্বপুরুষেরা এভাবে দই চিরা দিয়ে সকালে নাস্তা করতো।